বিশ্ব রাজনীতির উত্তাল সমুদ্রে আবারও এক বিশাল ঝড়ের পূর্বাভাস। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যেন বারুদের গন্ধ মুছে যাওয়ার আগেই নতুন করে মেঘ জমছে। ওয়াশিংটনের করিডোর থেকে তেহরানের রাজপথ, সবখানেই এখন উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর থেকেই আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণগুলো যেন নড়ে চড়ে বসেছে। কিন্তু এই মুহূর্তে খোদ তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন চলছে তা গত কয়েক দশকের সব হিসাব নিকাশ উল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। শান্তি আলোচনার কথা বাতাসে ভাসছে ঠিকই, কিন্তু সেই শান্তির পথ কি আদৌ মসৃণ? পর্যবেক্ষকদের মতে এটি কোনো সাধারণ কূটনৈতিক আলাপ নয়, বরং ক্ষমতার এক বিপজ্জনক দাবার ছক। একদিকে ট্রাম্পের কঠোর সর্বোচ্চ চাপের নীতি, আর অন্যদিকে ইরানের আপোষহীন অবস্থান। এই দুইয়ের সংঘর্ষে শান্তির সুতাটা যেন যে কোনো মুহূর্তে ছিঁড়ে যাওয়ার অপেক্ষায়। তেহরানের অন্দরমহলে যখন নতুন করে রণকৌশল সাজানো হচ্ছে, ঠিক তখনই ওয়াশিংটনের অন্দরমহল থেকে আসছে কঠোর হুঙ্কার। গত কয়েক সপ্তাহে এই উত্তেজনা যে মাত্রায় পৌঁছেছে তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির স্থায়িত্বের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী পর্দার আড়ালে কিছু যোগাযোগের চেষ্টা চললেও তার ফলাফল এখনও শূন্য। কোনো পক্ষই নমনীয় হতে রাজি নয়। একদিকে ট্রাম্প প্রশাসন চাইছে ইরানকে কোণঠাসা করে তাদের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের হ্রাস টেনে ধরতে, অন্যদিকে ইরান তাদের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করতে নারাজ। তেহরানের সরকারি ভাষ্য অনুযায়ী তারা চাপের মুখে নত হওয়ার পাত্র নয়, বরং তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন এবং মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করার মাধ্যমেই তারা আমেরিকার এই নতুন আস্ফালন মোকাবেলা করতে প্রস্তুত। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে জাতীয়তাবাদের জোয়ার বইছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে ট্রাম্প তার সমর্থকদের কাছে নিজেকে এমন একজন নেতা হিসেবে উপস্থাপন করছেন যিনি আগের চেয়েও কঠোরভাবে বিদেশি শক্তিগুলোকে বশে আনতে পারেন। এই অস্থিরতার মূলে রয়েছে গভীর অবিশ্বাস। বহু বছর ধরে চলে আসা এই অবিশ্বাসের দেয়াল কি আদৌ ভাঙা সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক যে সামান্য একটি ভুল পদক্ষেপ বা ভুল বোঝাবুঝি বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। দুই দেশের নীতি নির্ধারকদের মধ্যে আলোচনার টেবিলে বসার চেয়ে একে অপরের বিরুদ্ধে কঠোর বিবৃতি দেয়াই যেন এক নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের চোখের সামনে ভয়ের ছবিটা স্পষ্ট। যুদ্ধের দামামা বাজলে তার সবচেয়ে বড় মাসুল গুনতে হয় সাধারণ মানুষকে। তেলের দামের অস্থিরতা থেকে শুরু করে আঞ্চলিক অস্থিতিশীলতা সবই এখন সময়ের ওপর নির্ভর করছে। বিশ্বনেতারা পর্দার আড়ালে সক্রিয় থাকলেও ট্রাম্পের এই নতুন নীতিতে তারা যেন কিছুটা দিশেহারা। কেউ দেখছেন সুযোগ, কেউ বা দেখছেন ধ্বংসের হাতছানি। সব মিলিয়ে বর্তমান সময়টা যেন ইতিহাসের এক সন্ধিক্ষণ। একদিকে ট্রাম্পের জেদ, অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। এই দুইয়ের সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে তা এখন কোটি ডলারের প্রশ্ন। শান্তি আলোচনা কি কেবলই আলোচনার খাতিরে, নাকি সত্যিকারের কোনো সমাধানের পথ আছে? ইতিহাসের পাতায় এই অধ্যায়টি কিভাবে লেখা হবে তা দেখার জন্য এখন অপেক্ষা রয়েছে পুরো বিশ্ব।